বাংলাদেশ পৃথিবীতে অন্যতম চাল উৎপাদনকারী দেশ হলেও নানা অজুহাতে চলে দাম বাড়ানোর প্রতিযোগিতা। এবছর রমজানে অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও চালের দাম চড়া। এর মধ্যে চাহিদার শীর্ষে থাকা মিনিকেট চালের দাম কেজি প্রতি বেড়েছে 8 থেকে 10 টাকা। দামটা বাড়ার মূল কারণ হইল ইন্ডিয়ার থেকে যে চালটা আসার কথা ছিল ওরকম তুলনামূলকভাবে আসেনি, আর ওইখান থেকে আসতে বেশিরভাগ 28 চাল। আর আমাদের দেশে মিনিকেটে এবার অনেক সংকট, মানে নাই করলে চলে। এখন মনে করেন আগে এক গাড়ি মাল আনতো একজনে, এখন 3 জনে 4 জনে মিলে একটা গাড়ি মাল পায়। ওই কারণে ক্রাইসিসটার কারণে দামটা বৃদ্ধি হয়ে গেছে। অনেক মেলে মিনিকেট নাই, বাংলাদেশে মিনিকেট সংকট। কয়েকটা মেল মিনিকেট দিতে পারেন, অনেক কোম্পানির কাছে আছে, আস্তে আস্তে দাম সিস্টেমে তারা মাল বেচাইনি করতে আছে। আর ছোটো ছোটো মেলগুলো তো বন্ধ হয়ে গেছে, বেশিরভাগ ব্যবসা গেছে বড় বড় শিল্পপতির কাছে ব্যবসা গেছে। মিনিকেট ছাড়া সমস্ত আইটেম চালের দামের স্থিতিশীল আছে। বিক্রেতারা আমদানি সংকট এবং এলসি করতে না পারে এমন পরিস্থিতি বললেও ভিন্ন কথা বলছেন ক্রেতারা। এই যে সংশ্লিষ্ট আইন আছে, প্রতিষ্ঠান আছে, সাধারণ মানুষের মানে ভোক্তাদের অধিকার রক্ষায় তাদের তৎপরতাটা আরও বাড়াতে হবে এবং কার্যকরী করতে হবে। আইনের অভাব নেই বাংলাদেশে, কোনো বিষয়ে আইনের অভাব নেই। এই সংশ্লিষ্ট অনেক আইন আছে, প্রয়োগটা দরকার। সরকারি তদারকির পাশাপাশি ব্যবসায়ীদের নৈতিকতাহীনতাকে দায়ী করছেন ক্রেতারা। আমাদের মধ্যবিত্ত লোকজনের জন্য তো সবসময়ের জন্য এই বিপদ, যে কোনো জিনিস ক্রয় করতে গেলে আমাদের সাধ্যর বাইরে চলে গেছে সব কিছু। এখন আমাদের যেখানে কেনা লাগবো 10 কেজি, সেখানে 5 কেজি নিতে হয়। আমরা জনগণ যদি ভালো হই, আমাদের যদি ইমানি শক্তিটা বাড়ে, তাইলেই দেখবেন আমাদের বাংলাদেশের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। অসাধু ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে মনিটরিং জোরদারের পাশাপাশি ব্যবসায়ীদের সঠিক নীতি নৈতিকতা থাকলে চালের দাম সাধারণের নাগালের মধ্যে আসবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।